আপনারা শুনছেন গল্পকার এস.এম. জাকিরুল আলম মেহেদীর ছোট গল্প বিড়ালের কলিগ। কুয়েতে এখন প্রচণ্ড তাপ দহন চলছে। আমাদের অফিসের পাশে বেওয়ারিশ বিড়াল একটা রাজরানীর মতো 5টা বেবি নিয়ে তাণ্ডব লীলা চালাচ্ছে। আমি স্নেহ করে কয়েকদিন দোকান থেকে দুধ কিনে খাওয়ালাম। এখন রাস্তায় আমাকে দেখলে মব সৃষ্টি করে দুধ আদায় করে। আমি কিন্তু তার মবকে ভয় পাই না। তবে 5টা সন্তান নিয়ে বিড়ালমাটা দুধের বাটিতে মুখ দেয় মাত্র কয়েকবার, কিন্তু তার বেবিগুলোকে বাটির উপর কামড়িয়ে ধরে দুধ খাওয়ায়। হয়তো বিড়ালমাটা উপলব্ধি করে তার স্তনে দুধ কম, তাই 5টা বেবি পেট ভরে খেতে পারে না। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনা। আসরের নামাজ পড়তে গিয়ে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হলাম মসজিদে। নামাজ শেষে ইজিপশিয়ান একজন ডাক্তার চোখ লাল করে দাঁড়িয়ে আছে আমার সাথে ঝগড়া করবে। আমার অপরাধ তার বিড়ালকে খাবার খাওয়াই কেন। তার ধারণা বিড়াল খাবারের লোভে বাসা ছেড়ে বাহিরে চলে আসে। তাকে অন্যান্য আরবি লোকেরা জিজ্ঞেস করে, তোর বাসায় দিনে কে কে থাকে? সে জানালো, কেউ থাকে না। তার স্ত্রী হাসপাতালের নার্স এবং তার ছেলে স্কুলে থাকে দিনে। সবাই তাকে বুঝালো বিড়ালমাটা 5টা বেবিকে বুকের দুধ খাওয়ানোর উপযুক্ত শক্তি নেই গায়ে, তাই সে খাবার সংগ্রহে বাসা ছেড়ে বাহিরে চলে আসে। ইজিপশিয়ান ডাক্তার বুঝতে রাজি না। ইজিপশিয়ান ডাক্তার আমাকে জিজ্ঞেস করে, তুমি কেন তাকে খাবার কিনে দাও? তোমার খাবারের লোভে সে বাসা থেকে বের হয়। ইজিপশিয়ান ডাক্তার সাহেবের কর্কশ শব্দে আমি তাকে স্বাভাবিক করতে হাসাতে লাগলাম। তাকে বললাম, গেতো আনা নফসো, মানে বিড়াল আর আমি একই সমান। ডাক্তার, ক্লেশ। আমি বললাম, আনা আজনেবি গেতু আজনেবি, মানে আমি প্রবাসী আর বিড়ালও প্রবাসী। আমি যেমন এই দেশের নাগরিক নই, ঠিক বিড়ালও একই। তবে আমার রেজিডেন্সির নবায়ন না হলে দেশে চলে যেতে হয়, কিন্তু বিড়ালের যেহেতু পাসপোর্ট নেই তাই তাকে যেতে হয় না। আর আমি এবং বিড়াল কলিগ। আমার এই কথা শুনে ডাক্তার বলল, শ্লোন, মানে কিভাবে? আমি তাকে বললাম, মাররাব্বুক্কা, মানে আমার আল্লাহকে। মাররাব্বু হুয়া, মানে তার আল্লাহকে। এবার সে বলল, তামাম দুনিয়া রব ওয়াহিদ, মানে সমস্ত পৃথিবীতে আল্লাহ একজন। তখন বললাম, যেহেতু আমাদের সবার বস একজন, তাই বিড়ালও আমাদের কলিগ। আমরা আমাদের ভাষায় আল্লাহকে ডাকি, বিড়াল তার ভাষায় তার রবের জিকির করে। পরে ডাক্তার শান্ত হয়ে হাসতে হাসতে চলে গেলেন।